বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে মসজিদটি নির্মাণের কাজ গৃহীত হয়। মসজিদে একই সাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজান মাসে অত্যাধিক মুসল্লির সমাগম হয় বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এ উন্নীত করে। আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থল মসজিদটির জন্য 8.30 একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 27 জানুয়ারি 1960 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশায় মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও অন্তর্ভুক্ত হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবার পর শুক্রবার 25 জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়। 1975 সালের 28 মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি 8 তলা, নিচতলায় রয়েছে বিপণী বিতান ও বৃহত্তর আধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একই সঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীরও নিদর্শন রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি এক বিশেষ সৌন্দর্য মণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। দর্শক, আমি বর্তমানে রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মসজিদ এবং একটি পুরাতন মসজিদ, যেখানে অসংখ্য মানুষ প্রতিদিন নামাজ আদায় করে। এছাড়াও আমরা বিভিন্ন সময় যে দেখি পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং পবিত্র রমজান মাসের যে এইগুলো আসে, চাঁদ দেখা কমিটির যে মিটিং, তারপর এই যে ঘোষণাগুলো আসে যে কবে থেকে রমজান শুরু হবে, কবে এইটাও কিন্তু এই যে বাইতুল মোকাররমই হয় এবং এই জায়গায় মিটিং অনুষ্ঠিত হয় এবং এখান থেকেই সেটি মানুষের জানানো হয় এবং আমরা বর্তমানে সেই বাইতুল মোকাররমে রয়েছি।